নমস্কার বন্ধুরা, রোমা দেখবেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই কিছুক্ষণ হলো এই ঘুম থেকে উঠলাম, উঠে চুল টুল আসতে দিয়েছি। দীপক গেছে ফ্রেশ হতে, এবার আমি স্নান টান সারবো। আর এই যে তাতান বুড়ো ঘুমোচ্ছে এখনো। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে বেশ রোদ উঠেছে ভালোই, ঘুম থেকে উঠে থেকেই দেখছি খুব ভালো রোদ। চলো ফ্রেশ হয়ে নিই। তো স্নান সেরে এলাম, এখন একটু চা বসালাম, দুধ চা। সকালে আমার আর কি প্রথম চা, বাবা মার দুবার খাওয়া হয়ে গেছে। চলো চাটা নিয়ে জানলার ধারে বসে চেয়ারে, কি দারুণ রোদ আসে, বুঝেছো? দেখো কত সুন্দর রোদ। এবার কাচতে যাবো চাকে। যা রোদ দেখলাম সব মেলে দিয়েছি, ভালোই রোদ আজকে। চলো নিচে যাই। তো আরেকবার চা নিয়ে নিয়েছি, পরোটা দিয়ে খাবো, আর কালকের তরকারি ছিল নিয়ে নিলাম একটু। তো এখানে যে ভেন্ডির তরকারি করেছি, এটা আলু ছাড়া, শুধু বাবার জন্য পেঁয়াজ দিয়ে। আর এখানে যে টাটানির আর দীপকের ডাল, আলু, ডিম সেদ্ধ। আর আজকে হবে মাটন, সানডে স্পেশাল মাটন, কিন্তু মাংসটা চর্বি বেশি। আলুটা ভালো করে ভাপিয়ে নিয়েছি, আর ওখানে যে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, মা কেটে দিয়েছে আজকে সব। আলুটা ভাপানো হয়ে গেছে আমার। চলো রান্নাটা করে নিই ঝটপট। এখানে একটু সর্ষের তেলও দিয়েছি, সাদা তেল সর্ষের তেল মিলিয়ে করব। আগে আলুগুলো ভেজে নিচ্ছি, প্রেশারেই করব, কিন্তু ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেশারে করব। তবে আজকে মাংসটা জানি না কেমন হবে, চর্বিটা বেশি। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, হালকাই ভেজেছি, কড়া ভাজিনি। এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে সব মাংসগুলো দেব। যে মাংসে চর্বি বেশি হয় তো তাহলে কিন্তু ভালো রান্না হয় না। চর্বি যদি বেশি হয় না, মাংসের ঝোল সেরকম টেস্ট হয় না। চর্বি ছাড়া শুধু সলিড হলে মাংসটা ভালো রান্না হয়। দেখা যাক কী হয়, করে তো নিই। এমনি আজকে মাংসটা এনেছে খুবই ভালো, একটুও হাড় নেই, সব সলিড পিস। দেখি রান্না তো করে নিই, তারপর দেখা যাবে। মাংসটাকে আমি খুব ভালো করে আগে ভেজে নেব তেলের মধ্যে, রঙটা চেঞ্জ হবে, তারপর বাদবাকি কাজ করব। আগে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। খাসির মাংস দীপকের যেমন প্রিয়, আমার দাদাভাইয়েরও কিন্তু তেমন প্রিয়। দীপক যাও মুরগি খেতে পারে, দাদাভাই তো একটুও মুরগি খেতে চায় না। তো হয়ে গেছে অনেকক্ষণ ভাজা, হয়ে যাকো কালার চেঞ্জ হয়ে গেছে। আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে দেরাদুন চালের ভাত হবে। এখানে পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে এটা ভাজবো। আমাদের বাড়ি খাসির মাংস হলেই না দেরাদুন চালের ভাত খেতে সবাই পছন্দ করে, এই জন্য দেরাদুন চালই আনা হয়েছে আজকে। এই চাল তো সবসময় বাড়িতে রাখা যায় না, পোকা টোকা ধরে যাবে, এই জন্য যেদিন খাওয়া হয় সেদিনই আনা হয়। আজকে এই যে গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। এরমভাবে রান্নাটা করে দেখি কেমন লাগে। এটা 5 মিনিট থাক। তো 5 মিনিট হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে যা যা ছাড়া ছিল। আর পেঁয়াজ রসুনটা এখন এরমই থাকবে। এই রসুনটাই পরে যখন খাবো ভাতের সাথে মেখে দারুণ নাকি লাগে, দেখা যাক। আমি আজকে প্রথম এইভাবে করছি, পেঁয়াজ রসুন গোটা দিলাম একটা একটা। অনেকের মুখে শুনেছি 2-3টে দিলে নাকি দারুণ টেস্ট হয়, তো আমি ভয় ভয় একটা একটাই দিয়েছি। রান্নার সাথে এক্সপেরিমেন্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এটা তো দামি জিনিস, তা আমার একটু ভয়ই লাগে। ওই ভয় ভয় করছি আর কি, দেখা যাক না কেমন টেস্ট হয়। তো এর মধ্যে যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে ধনে সব বেটে দিয়ে দিয়েছি, টমেটো একসাথে সব পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম। এবার এটাকে কষাই ভালো করে। আজকে একটাও লাল লঙ্কা পাইনি, এই জন্য রঙটা লাল হবে না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োও বাড়িতে নেই, গোটা গরম মশলাও বাড়িতে নেই,
তো ওই গুঁড়ো গরম মশলা আছে, গুঁড়ো গরম মশলা আমার ঠিক পোষায় না। বাড়ির তৈরি গরম মশলার টেস্টই আলাদা, আর তোমার প্যাকেটের গুঁড়ো মশলা একদম ভালো লাগে না। গরম মশলার কোনো সেন্টই থাকে না, যে তোমার ফ্লেভারটা একদম ভালো লাগে না। ওই কিছুক্ষণের জন্য থাকে, তারপর সেই উবে যায় গন্ধটা, এই জন্য আমার পোষায় না। তো এটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেবো। আর আলুটাকে এর সাথে বেশিক্ষণ ধরে কষাবো না, তাহলে আলু একদম ভক্তা হয়ে যাবে, এই জন্য এটা বসিয়ে তারপর বাকি কাজ। তো এই গরম মশলা দিচ্ছি, অল্পই দেবো, বেশি নেইও। এখানে ভাতটা হচ্ছে হোক, আর এটা আমার কষানো দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালোই তেল ছেড়েছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো, খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা হোক, ততক্ষণে ঘরটা মুছে আসি, তাড়াতাড়িও স্নানটা করিয়ে দেবো। তো এই জাস্ট স্নান করে উঠলাম, শ্যাম্পু করলাম। সেই চুলের কালারটা না ঠিক আমি বুঝতে পারছি না, তো শ্যাম্পু করেছি। আজকে দীপকের আসতে বহুত লেট হবে, বহুত লেট। তো দেখা যাক কখন আসেও, ওই বললো তো 4টে বাজবে। ও এলে তারপর খাওয়া দাওয়া হবে। তাতানকে এখন ঘুম পাড়াবো, এখন ঘড়িতে তোমার 2:30 বাজে। তো দেখি ওকে ঘুম পাড়িয়ে দিই, 3টের আগে তো ঘুমায় না, দেখি ঘুমায় কি না, তারপর আর কি শুয়ে থাকবো। যখন ও আসবে দিব, তারপর খাওয়া দাওয়া হবে। তো খাসির মাংসটা তখন টেস্ট করেছিলাম, তো বেশ ভালোই হয়েছে। এবার কথা হলো অত অবেলায় খাওয়া, দেখা যাক কখনো আসে। তো এই যে ডাল আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে খাসির মাংস আছে, এটা দিয়ে আজকে দেরাদুন চালের ভাত খাবো। এখন ঘড়িতে কটা বাজে জানো? 4:15। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে তোমার 6:30 বেজে গেছে। তাতা নেই যে উঠেছে, তাতা কার্টুন দেখছে। হ্যাঁ বাবা। তো একটু কফি নিয়ে নিয়েছি, এই যে কফি, আমি খাচ্ছি কফি, আর তাতানের জন্য ম্যাগি নিয়েছি। তাতান ম্যাগি খাবে, আর আমি কফি দিয়ে বিস্কুট খাবো। তাতান উঠে গেছে আজকে অনেকক্ষণই, এই যে এখন হ্যাপি বিস্কুট খুঁজছি। কি চালাচ্ছ? নৌকা। নৌকা ইংরাজি বলো কি? নৌকা ইংরাজি? হ্যাঁ। নৌকা কোথায় চলে? হ্যাঁ। তুমি নৌকা চড়েছ? নৌকা চড়নি না? না না, ডুবে যাবে না বাবা। আমাদের এখানে, আচ্ছা আমাদের এখানে খালে নৌকা দেখেছো? নৌকাতে, এই নৌকা দেখিস নি? মাছ ধরছিল। হ্যাঁ, আমাদের এখানে খালে মাছ ধরে না? হ্যাঁ, ওটা নয় নৌকা, এটা তো বাবার জিম করে, ব্যায়াম করে। তুমি এই জিনিসটা নিয়ে কি করছো? এটা নিয়ে বাবা কিরম করে ব্যায়াম করে একটু দেখাও তো। ঠিকাও না, এই যে এরকম এরম করে হাতে চেপে, এই যে এটা দীপকের নিয়ে, ওর সব সময় বাবার কি কি আছে সেই সব নিয়ে ইয়ে করে, যে বাবা কী করে করে কে জানে, খুব শক্ত। ওখানে ঢুকলে কিন্তু আর বেরোতে পারবে না। এই এই এই, ওখানে ঢুকলে বেরোতে পারবে না। ওখানে ছায়া দেখা যাচ্ছে। নৌকা ডুবে যায়নি তো? এখন পর্ণা দত্ত দেখছি, আর এদিকে দেখো। হ্যাঁ দেবো তো, তুমি কার্টুন দেখবে আগে, আমার কোলে উঠবে তারপর। বাবা এ ফর কি গো? এই এ ফর কি বলো?
যা শিখিয়েছি সব ভুলে যাচ্ছে, লেখাপড়া হবে না মনে হচ্ছে। কি সব বাক্সতে লেখা ছিল আর বাক্সটাই ফেলে দিছি। আবার কটা জিনিস লাগে তোমার? হ্যাঁ সব দেবো, তুমি আগে ভালো করে লেখাপড়া করো তাহলে দেবো। বাবা আতা গাছে, হ্যাঁ আতা গাছে বাবা অয়া জায়গায়, অয়া জায়গায় A for B for baby, B for যেই পড়ালেখার কথা হয় অমনি নানা ধরনের। কি হলো কি হলো কি হলো? যাক কথা বলবো না। তো এই যে আজকে রাতে এই যে রসুনটা আমি ভাতে নিয়ে নিয়েছি, এই ভাতে মেখে খাবো। মাংস দিয়ে আজকে রাতে ভাত খাচ্ছি।